দাঁড়ান আম্মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আম্মা, এ মুরগি কি কিনা না পোষা? আরে তোমার শ্বশুর, তুমি এসেছো দেখে বাজারে গিয়ে কিনে এনেছে, তুমি বড় জামাই না? আম্মা, যে শ্বশুর আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই শ্বশুরের কেনা মুরগির গোশত আমি খাবো না। আমি তো আপনাকে বলেছি আমি এ বাড়ির পানি পর্যন্ত স্পর্শ করব না। আমি খালি অপেক্ষা করতেছি আপনার মেয়ে আসলি, আপনার মেয়েরে আপনাকে হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমি জীবনে কোনোদিন আপনাকে বাড়ি মুখ অত করছিস কিসের জন্য? কি আর কব, এই শালারে তো ঠ্যাং ধরে শূন্য ঘুরানো শিখছে। ওই মানুষের গায়ে হাত দেওয়া যাবে নিয়ম কিসের জন্য যে হয়েছে। কি রে, কিছু করলি না? চুপ করে আছিস কেন? আম্মা, আমার কিছু করার আগে যে মুরগি কিনে এনেছে তার পায়ের কাছে মুরগিটা ছেড়ে দিয়ে আসেন। আমি তো বললাম আপনাকে আমি এই মুরগির গোশত খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এই, যা নিয়ে যা, মুরগি নিয়ে যা। জামাই জন তারে কেউ বাড়ি থেকে বাইর করে দিতে চাই? যা যা, আচ্ছা আচ্ছা, কোপ দিয়ে কিন্তু তোরে জবাই করে ফেলবো। যাচ্ছে যাচ্ছে। এই, তোর বাপকে কিছু কবি? তোর বাপের জন্য যদি আমার মেয়ের ঘর ভাঙে না, তাহলে আমার যেদিকে দু চোখ যায় সংসার ছেড়ে চলে যাবো, কয়ে দিলাম আমি। দুলা ভাই, কি হয়েছে কি? হ্যাঁ, মাথা নষ্ট হয়েছে, এরকম করতেছেন কিসের জন্য? এই, আমি তোদের জন্য কি করিনি? হ্যাঁ, আমার শাশুড়ি আমার জোড়া ডিম দিয়েছে, সেটা না খেয়ে আমি তোদেরই দিয়েছি। দোস্তারি আপনারা ঘুরে ফিরে যেই আসেন খালি ডিম 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 ডিম, জুরা ডিম জুরা ডিম। আর কোন গল্প নেই? কি হয়েছে বলেন তো, কি হয়েছে? হে, মনে হচ্ছে তুই আসমান থেকে পড়েছিস, কিছুই জানিস না। শোন, গ্রাম শুদ্ধ মানুষের সামনে আব্বা আমার অপমান করেছে, আমার ঘাড়ে ধরে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে। এখন তুই ক, এই শ্বশুর বাড়ির পানিকে আমার স্পর্শ করা উচিত? না, আমরা উনার ছেলে আমাকে সঙ্গে করে করে সেটা ভালো কথা, কিন্তু জামাই জনের সঙ্গে এরকম করে আপনি চিন্তা করেন না। উনার একদিনকে আমার একদিন দেখুন।